চলো আজ তোমাদের বরং গল্প বলি, আমার নিজের গল্প গো। এই যে দেখতে পাচ্ছ না, এত বড় একটা জিনিস আমি দাঁড়িয়ে আছি, আম গাছ গো আম গাছ। আজ আমি আমার নিজের গল্প বলবো, আমার বন্ধুদের গল্পও বলবো। জানো তো, এই যে নিচের দিকে আম হয়ে আছে দেখছো না, কত সুন্দর লাগছে বলো তো। এই বাড়ির যে পুচকি মেয়েটা আছে, পুচকি না অবশ্য, ও দেখতে দেখতে বড় হচ্ছে, মেঘা গো মেঘা, ওর খুব পছন্দের। জানো তো, 1 বছর অন্তর অন্তর, মোট 3 বছর হলো এইরকম নিচের দিকের আমার এই ডালগুলোতে আম হচ্ছে। ওর তো ভারী খুশি। যাই হোক, উপরের দিকেও অবশ্য হয়েছে, তবে আমি তো নিজের ডালপালা নিজে দেখতে পাই না, সেজন্য অত বিশেষ বলতে পারছি না। তবে অন্য বছরের থেকে অবশ্য একটু কমই হয়েছে, বুঝলে। আর জানো তো, মেঘা যখন ছোট ছিল, ওই 2-2.5 বছর বয়স বা 3 বছর, ততদিন অবধি আরও আগে থেকেই কে যেন গাছে কি করে দিত আমার, সেই জন্য আমগুলোতে না কীরকম বিশ্রী একটা গন্ধ, বাজে স্বাদ হতো। তো এখন ভালো হয়, খুব সুন্দর। যাই হোক, মেঘার তো খুব পছন্দের। চলো চলো, আমার বাকি বন্ধুদের কাছ থেকে তোমাদের ঘুরিয়ে আনি, বুঝলে। এই যে দেখো, এই যে হচ্ছে আমার আর একটা বন্ধু, এও একটা আম গাছ, বুঝলে তো। দেখো, আমি তো নিজে কথা বলতে পারি না, তাই মেঘার মাধ্যমেই বলছি। এই গাছের আমগুলো জানো তো খুব ছোট ছোট হয়, সেজন্য মানুষের নাকি তেমন পছন্দই নয়। অনেক কষ্টে সৃষ্টে অনেকে তবুও নেয়, ওই ধরো আমচুর টামচুর করবে সেই জন্য, তবুও নেয়। কিন্তু মেঘার বেশ ভালো লাগে, কিন্তু অবশ্য ওর অপছন্দের তো কিছুই নেই, সবই পছন্দের, বুঝলে। যাই হোক, আর যে দেখতে পাচ্ছ এই যে গাছটা, এও আমার বন্ধু, তবে ওর বয়স বেশি বছর নয়। ওর যে আমগুলো হয় না, খানিকটা লাল লাল মতো, সিঁদুরের টিপ যেরকম থাকে সেরকম। গাছে তেমন তোমরা দেখতে পাবে না, কেননা ওদের পুকুরে কিছু পড়ে নষ্ট হয়ে গেছে, আর যা ছিল ওর বাবা মোটামুটি পেড়ে নিয়েছে। আর আমি যে ওই যে আমার কথা বলছিলাম, আমার একদম পাশে আমার আরও এক বন্ধু ছিল, কিন্তু তাতে কোনোদিনও আম হয়নি, জানো তো। সেই জন্য মেঘার দাদু একদিন রাগ করে কেটে ফেলেছে। যাই হোক, আমার অবশ্য মনে একটু দুঃখ হয়েছিল, কিন্তু কী আর করা, এমনি এমনি তো রাখা যাবে না, আবার গাছটায় পোকা লেগে যেত। বাদ দাও, চলো আমার অন্য আর এক বন্ধুর কাছ থেকে ঘুরিয়ে আনি। এই যে দেখতে পাচ্ছ, আরও একটা আমার বন্ধু, এতে কিন্তু বেশ বড় বড় আম হয়, এই রকম বড় বড়, একটু গোল গোল মতো, বুঝলে। তোমাদের মেঘা হয়তো দেখিয়েছে ছবি, গাছটা হচ্ছে এটাই। এও আমার বন্ধু, হতে পারে আমাদের বয়সের অনেক ফারাক, তবুও ও আমার বন্ধু। আর আমার বয়স জানো তো 50-এর কাছাকাছি হবে, ওই মেঘার বাবার হয়তো বয়সের সমান বা কিছু কম। তাহলে ভেবে দেখো আমি কত বছর ধরে আছি এখানে। চলো চলো, আমার অন্য বন্ধুর কাছে তোমাদের নিয়ে যাই। এই যে দেখো, আমার আরও এক বন্ধু, এও কিন্তু আম গাছ। এর আমগুলো জানো তো একটু লম্বা লম্বা, আর এমন সময় পাকে তখন বর্ষাকালের মাঝামাঝি সময়, হয় জলসা স্বাদ, নাহলে কোনোবারে টক, কোনোবারে মিষ্টি। এ গাছে এবছর তেমন আম নেই, বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আগে। চলো চলো, আরেক বন্ধুর কাছে তোমাদের নিয়ে যাই। দেখো দেখো, এই যে হচ্ছে আমার আর এক গাছ বন্ধু, এও কিন্তু আম গাছ। কিন্তু জানো তো, রাস্তার মানুষজন বলো বা ওই যে ওদের বাড়ির, সব খেয়ে নেয় এখানে পড়লে। আর একটা জিনিস তোমরা দেখবে, এই যে দেখো, দেখেছো জলে পড়ে আছি। চলো চলো, ওকে নিয়ে নিই, তারপর আরেক বন্ধুর কাছে যাব। রাস্তার দিকে আরও এক বন্ধু আছে, জানো তো, এই যে বন্ধু, এও কিন্তু গাছ বন্ধু, আমার আম গাছ। এতে এবছর হয়েছিল 3টে কি 4টে মতো, কিন্তু কাঁচা অবস্থায় পড়ে গেছে, আর কি কুড়িয়েও নিয়ে চলে গেছে। যাই হোক, চলো আর এক বন্ধুর কাছ থেকে ঘুরিয়ে আনি। এই যে দেখো, মাঠে চলে এসেছি, আর ওই যে আমার আর এক গাছ বন্ধু, দেখো দেখো, ও গাছে কিন্তু এখনও আম হয়ে আছে। আর যেহেতু মাঠের ধারে, আর এই যে নারকেল গাছটা আছে বলে এখানে অনেকেই চলে আসে মাঝে মধ্যে হাওয়া খেতে, আম পড়লে কুড়িয়েও নিয়ে চলে যায়। জানো তো, সকালে এখান থেকে মেঘা একটা আম কুড়িয়ে নিয়ে গেছে, পাকা আম। কি মজা, তাই না? চলো চলো, আমার আর এক বন্ধুর কাছে তোমাদের নিয়ে যাই। দেখো দেখো, এই যে আমার আর এক বন্ধুর কাছে তোমাদের নিয়ে এসেছি। এই গাছটায় এবারে মাত্র 2টো আম আছে, হয়েছিল অনেক মুকুল, কিন্তু ঝরে গেছে। আর এই যে বন্ধুকে দেখছো, এতেও কিন্তু হয়েছিল বেশ কিছু, থাকেনি কিছু। যাই হোক, এরা এখনও ছোট, আমার থেকে বয়সে অনেকটাই কম। চলো তোমাদের আর একটা গাছের কাছ থেকে ঘুরিয়ে আনি। এই যে দেখো, আমাদের আর একটা গাছ বন্ধু, এতে এবারে আছে 6টা। ওই যে একটা, ওই যে একটা, ওই যে 4টে, 12টা হয়েছিল, এই কয়েকটা আছে। দেখো, তোমাদের এবার কিছু গাছ বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই, যেগুলো তো অন্যবারে তবু হয়, এবারে হয়নি।
ওই যে একটা গাছ বন্ধু দেখো, ওতে কিন্তু হয়, এবারে হয়নি। আর ওই যে একটা গাছ বন্ধু দেখো, ওখানে তো যা হয় প্রায় বছর এসে পেড়ে নেয়। এবছর আমও হয়নি আর কেউ পাড়েও নি। এ গাছটায়ও হয় কিন্তু এবছর হয়নি। এ গাছটায়ও হয়, গত বছর হয়েছিল দুটো কি তিনটে, এবছর হয়নি। এ গাছটায় হয়েছিল দুটো কি তিনটে, এবছর হয়নি। এবার হ্যাঁ, কেউ কিন্তু এটা জিজ্ঞেস করো না যে আমার বন্ধুদের কী ভ্যারাইটি আম হয়, কারণ আমি চিনি না। আমার নিজের গাছের কী ভ্যারাইটির আম হয় তাও জানি না। যাই হোক, দেখো, আমি তো আর নিজে কথা বলতে পারবো না, তাই জন্য মেঘার মাধ্যমেই বললাম। তোমরা একটু বুঝে নিও কষ্ট করে, নিজেদের মনের ভাষা প্রকাশ করতে পারি না তো, সেজন্য ওর মাধ্যমেই বলছি, বুঝলে? আসলে কি বলো তো, মেয়েটা একটু বেশি আবেগী তো, সেজন্য আমাদের কথাকে গুরুত্ব দেয়। তো আমিও ভাবলাম ওর মাধ্যমেই কথাটা বলে দিই। চলো, তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের এই আমগুলোতে কিন্তু লোভ দিও না, জানো তো? তোমরাও কিনে খেও যারা কিনতে পারবে, আর যাদের বাড়িতে গাছ আছে গাছ থেকে পেড়ে খেও।